আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, সো ভাইয়ারা তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে তোমাদের এসএসসি বাংলা ফার্স্ট পার্ট বইয়ের বই পড়া গল্প থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো তোমরা জানো গত দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের বই পড়া গল্পটি পুরোপুরি রিভিউ করেছিলাম, পুরোপুরি তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। তোমরা যদি গল্পটি আমি যেভাবে পড়িয়েছি সেই ক্লাসটি না করে থাকো, আমার সর্বপ্রথম এবং সর্বপ্রধান অনুরোধ থাকবে সেইটা হচ্ছে কি যে ভাইয়া তোমরা ওই ক্লাসটা অর্থাৎ বই পড়া গল্পের যে ক্লাসটা আমি নিয়েছি ওই ক্লাসটা তুমি মাস্ট বি করবা। এখন তুমি যদি ওই ক্লাস না করো অথবা অথবা ওই ক্লাস করার দরকার হবে না যদি তোমার বই পড়া গল্পটি ভালোভাবে মানে বুঝে থাকো বা পড়ে থাকো। ওকে, সো তুমি যদি পড়ে না থাকো তাহলে মাস্ট বি তোমাকে এই ভিডিও এখনই ত্যাগ করতে হবে ভাইয়া। ওকে, সো তুমি এখনই ত্যাগ করো ভিডিও যদি তুমি পড়ে না থাকো বই পড়া গল্পটি। আর যদি আমার ক্লাসটা করে থাকো অথবা বই পড়া গল্প ভালোভাবে বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। সো আমরা কথা বড় না করে আমরা তাড়াতাড়ি শুরু করতেছি। প্রথমেই আমরা জানবো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এখান থেকে বেশি বহু নির্বাচনে করব না, বিকজ বহু নির্বাচনে আর সিকিউ যাই বলো না কেন এগুলো বাংলার সাধারণত করতে হয় না। কেন? বিকজ তোমরা যদি গল্পটা ভালোভাবে পড়তে পারো এগুলোর কোনো প্রয়োজন হয় না। বাট এগুলো কেন পড়তে হয়? এগুলো পড়তে হয় এই জন্য যে তুমি গল্পটা আসলে কতটুকু মন দিয়ে পড়লে বা গল্পটা তুমি বুঝতে পারলে কিনা, এই জন্য। ওকে, সো এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তুমি ক্লিয়ার হতে পারবে তুমি গল্পটা ভালোভাবে বুঝতে পারছো কিনা। আর যারা গল্প ভালোভাবে বুঝছো, প্রতিটি লাইন টু লাইন পড়ছো, তাদের জন্য এগুলো একদম পানি পান্তা। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া, আমরা আজে বাজে কথা না বলে শুরু করি। দেখো, সাধারণ বহু নির্বাচনী প্রথমে দেয়া আছে। আমরা যদি 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটাই একটু খেয়াল করি ভাইয়া। দেখো, বলা হয়েছে বই পড়া প্রবন্ধের রচয়িতাকে। ভাইয়া দেখো তো কি বলা হয়েছে, আমি একটু বড় করি। বলা হয়েছে বই পড়া প্রবন্ধের রচয়িতাকে। প্রত্যেকেই জানি ভাইয়া, এটা নতুন কিছু নয়, প্রমথ চৌধুরী। ওকে ভাইয়া, গ নম্বর। আচ্ছা, দুইয়ে বলা হয়েছে, আচ্ছা আমি ছোটই করি, দুইয়ে বলা হয়েছে প্রমথ চৌধুরীর জন্ম তারিখ কোনটি ভাইয়া। এখন এই যে বিষয়গুলো হচ্ছে, যেটা হচ্ছে লেখক পরিচিতি বা কবি পরিচিতি, এই বিষয়গুলো অনেকের ঘাবলা লাগে যে এগুলো আমাদের তো মনে থাকে না। সো পরীক্ষার জন্য আমি তোমাদেরকে যে উপদেশটা দেব সেটা হচ্ছে তোমরা বিশেষ কিছু লেখকের জীবনী সম্বন্ধে একটু পড়বা, যেমন কি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, সো প্রমথ চৌধুরী থেকে সাধারণত আসে না, তবে আসতে পারে, এগুলো বলা যায় না। ওকে, সো দেখো, প্রমথ চৌধুরীর জন্ম তারিখ হচ্ছে 7ই আগস্ট 1868। একটু পরেই তোমাদের এটা মনে থাকবে না, এটা আমি জানি, আমারও মনে থাকবে না। তিনি বলা হয়েছে প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল, অর্থাৎ তার বাবার বাড়ি কোথায় ছিল। সো দেখো, এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া পাবনা জেলা। এখন বাকি অপশন গুলো আমি পড়বো না, বিকজ বাকি অপশন গুলো পড়লে তোমাদের মনে ঘোরটার সৃষ্টি হতে পারে। জাস্ট আমি বলে দিচ্ছি, প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল হচ্ছে পাবনা জেলা। আচ্ছা, এরপর দেখো, 4-এ বলা হয়েছে প্রমথ চৌধুরী কত সালে এমএ ডিগ্রি সম্পন্ন করেন। সো এটা হবে গ নম্বর, অর্থাৎ উনি 1890 সালে ভাইয়া। ওকে, সো খেয়াল রাখবা 1890 সালে। আচ্ছা, এরপরে দেখো, প্রমথ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। সো দেখো, এটা হচ্ছে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, ক নম্বর অ্যান্সার। এরপরে দেখো, 6 বলা হয়েছে যে এমএ পাশ করার পর প্রমথ চৌধুরী বিলাত যান কেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে তিনি হচ্ছে ব্যারিস্টারি পড়তে বিলাতে যান। আচ্ছা, সাধারণত অনেক কবি, সাহিত্যিক, লেখক এরা কিন্তু বিলেতে যায় বেশিরভাগ ক্ষেত্রে ভারতের। ওকে, সো তারা কেন সেখানে যায়? ব্যারিস্টারি পড়তে যায়। 7-এ বলা হয়েছে বিলাত থেকে ফিরে প্রমথ চৌধুরী কি করেন। সো দেখো, তিনি হচ্ছে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন, অর্থাৎ তিনি ইংরেজি নিয়ে গবেষণা করেন, ইংরেজি সাহিত্য নিয়ে। আচ্ছা, এরপর দেখো, 8-এ বলা হয়েছে যে প্রমথ চৌধুরী কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। সো দেখো, ইংরেজি বিষয়ে, তিনি কিন্তু ইংরেজি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। দেন তিনি তার মাতৃভূমিতে এসে আবার কি করেছেন, ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেছেন। 9-এ বলা হয়েছে যে বীরবল সাহিত্যিক ছদ্মনাম কে লিখতেন। ভাইয়া এই জিনিসটা একটু খেয়াল রাখবা তো। ওকে, এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, আমি একটু মার্ক করে নিই। সো দেখো, এই প্রশ্নটা কি বলা হয়েছে যে বীরবল সাহিত্য রচনার ছদ্মনাম কে লিখতেন, তাহলে এটা হচ্ছে প্রমথ চৌধুরী। ওকে, সো তিনি কিন্তু এই বীরবলটা লিখেছেন। আচ্ছা, 10-এ বলা হয়েছে যে প্রমথ চৌধুরীর রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে তার রচিত হচ্ছে সবুজ পত্র, যেটা রয়েছে এই পত্রিকাটি, অর্থাৎ সবুজ পত্র পত্রিকাটা কিন্তু কি করেছে, সাহিত্যে
চলিত ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা বা সম্মুখমুখী ভূমিকা রেখেছে। 11 নম্বরে বলা হয়েছে যে বাংলা সাহিত্যে গদ্য ধারার সূচনা ঘটে কার নেতৃত্বে? সো এটা হবে হচ্ছে ভাইয়া খ নম্বর, অর্থাৎ প্রমথ চৌধুরী। এগুলো সবগুলোই কবি পরিচিতি থেকেই প্রায় দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, 13 পর্যন্ত সম্ভবত কবি পরিচিতি আছে। দেখো 12তে বলা হয়েছে প্রমথ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি? তাহলে গ নম্বর, অর্থাৎ নীল লোহিত। 13তে বলা হয়েছে প্রমথ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন? সো এটাও মনে রাখবা, বাট আশা করি এগুলো তোমাদের মনে থাকবে না। ঘ নম্বর, অর্থাৎ 2রা সেপ্টেম্বর 1946। এর পরবর্তীতে 14তে বলা হয়েছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? তাহলে অবশ্যই হচ্ছে বই পড়া। প্রথমেই কিন্তু এখান থেকে আমাদের 14 থেকে আমাদের মূলত বই পড়া, গল্প থেকে এমসিকিউ শুরু হলো। সো প্রথম যে বাক্যটা ছিল সেই বাক্যটাই কিন্তু এমসিকিউ আকারে দিয়ে দিছে। এরকম প্রতিটা বাক্যই এমসিকিউ আকারে আসলে দেয়া সম্ভব। সো দেখো মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে কি ভাইয়া? বই পড়া। আচ্ছা, এরপরে দেখো 15 নম্বরে বলা হয়েছে যে প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন কি করার সময় নাই, শখ করবার সময় নাই। আমাদের কিন্তু যাদের বইটা বা বই পড়া, গল্পটা পড়া আছে তাদের জন্য এগুলো একদম পানি পান্তা ভাইয়া, কিছু বলা লাগবে না। 16তে বলা হয়েছে প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন? ওই যে বই পড়া, অর্থাৎ শখ করে বই পড়া, এই পরামর্শ যদি কেউ দেয়, মানে প্রমথ চৌধুরী যদি কাউকে দেন তাহলে সে সেটা গ্রহণ করবে না। ওকে, সো এগুলো তোমরা পারবা। 17তে বলা হয়েছে প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নেই? শৌখিন নয়, আমাদের একদম মুখস্থ এগুলো। যারা ক্লাসটা করো নাই, আমি কিন্তু ভাইয়া এই ক্লাসটা সর্বশ্রেষ্ঠ ক্লাস নিয়েছি বাংলা পুঁথিটা গদ্যের মধ্যে হইতে। কোন ক্লাসটা? এই বই পড়া গল্পটা। ওকে, সো এটা স্ক্রিন রেকর্ড না, আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে করিয়েছি। আচ্ছা, 18তে বলা হয়েছে যে প্রমথ চৌধুরীর মতে তার কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে? এটা কিন্তু আমরা জানি যে জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব, এটাই অনেকের কাছে কি ঠেকবে? নির্মম ঠেকবে। সো সেখানে শখ করে বই পড়বার কি দরকার? এটা অনেকেই ভাবে। সো এগুলো আমাদের মুখস্থ একদম। সো দেখো 19-এ বলা হয় যে কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই? তাহলে আমরা যদি গল্প পড়ে থাকি আমরা জানি যে হচ্ছে সাহিত্যের রস, এটা আমরা কি প্রস্তুত নই এটা উপভোগের জন্য। 20-এ বলা হয়েছে কি লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু? সো দেখো 20-এর অ্যান্সার কি হবে? খ নম্বর, অর্থাৎ শিক্ষার ফল। সো এই বানানটা একটু ভুল আছে, এটা যুক্ত খ হবে। ওকে, শিক্ষার ফল। 21-এ বলা হয়েছে যে সরি, এটা আমরা কি পড়লাম যে কি লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু? হ্যাঁ ঠিক আছে, শিক্ষার ফল লাভের জন্য আমরা উদ্বাহু সবই, এমনিতে কেউ বই পড়ে না। প্রমথ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কি? তো দেখো ক নম্বরে বলা হয়েছে শিক্ষা আলোকিত মানুষ গড়ে, মুখস্থ বিদ্যা শিক্ষার উদ্দেশ্যকে ধ্বংস করে, শিক্ষা আমাদের অর্থ ও অন্যের সংস্থান করে, শিক্ষা আমাদের মনকে উন্নত করে। তাহলে উত্তর হবে হচ্ছে ভাইয়া গ নম্বর। ওকে, যে তিনি কিন্তু বলেছেন যে দেখো শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে শিক্ষার মাধ্যমে আমাদের চোখের জল এবং এবং কি অর্থের যে প্রয়োজনটা সবই মিটবে। এই কথাটা কিন্তু তিনি বলেছেন। যারা পড়েছো এগুলো প্রত্যেকেই তোমাদের কাছে একদম পানি। সো এবার একটু খেয়াল করো, 22-এ বলা হয়েছে যে প্রমথ চৌধুরী কিসে বিশ্বাস করেন? সো দেখো ক নম্বর হবে, ক নম্বর হবে, অর্থাৎ শিক্ষার মাহাত্ম্যে। তিনি কিন্তু বলেছিলেন শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি। ওকে, 23-এ বলা হয়েছে যে প্রমথ চৌধুরীর মতে সন্দেহাতীত ভাবে শিক্ষার প্রধান অঙ্গ কি? সো শিক্ষার প্রধান অঙ্গ কিন্তু তিনি বলেছেন সাহিত্য, এটা তার মতামত। 24-এ বলা হয়েছে যে ডেমোক্রেসি কেবল কি? ভাইয়া ডেমোক্রেসি মানে হচ্ছে দেখো ক নম্বর, অর্থাৎ অর্থের সার্থকতা। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। সো গণতন্ত্র শুধু কি বোঝায়? অর্থের সার্থকতা বোঝায়, অর্থাৎ কি করে টাকা কামাই করা যায়, উদর পূর্তি করা যায়, এটা বোঝে। ওকে, সো এই জন্য ডেমোক্রেসি কেবল হচ্ছে অর্থের সার্থকতা বোঝে। 25-এ বলা হয়েছে ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন? সো সবাইকে সমান করতে চেয়েছিলেন। ক নম্বর হবে অ্যান্সার। আমাদের যেগুলো মুখস্থ, যারা ক্লাসটা করেছো তাদের আশা করি এই সব মুখস্থ। 26-এ বলা হয়েছে যে ডেমোক্রেসির শিষ্যদের সকলেই কি হতে চায়? এই যে দেখো গ নম্বর, অর্থাৎ সকলেই বড় হতে চায়, ডেমোক্রেসির যারা শিষ্য ছিলেন। 27-এ বলা হয়েছে যে প্রমথ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি? তার বৈশিষ্ট্য হচ্ছে অভিজাত। ওকে, 28-এ বলা হয়েছে যে ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা কি আত্মসাৎ করেছি? ডেমোক্রেসির দোষগুলো আত্মসাৎ করেছি, একদম মুখস্থ আমাদের এটা। 29-এ বলা হয়েছে যে ডেমোক্রেসির গুণ আয়ত্তে ব্যর্থ হলেও এর দোষগুলো আমরা আত্মসাৎ করেছি। এর কারণ কি? বিকজ ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এই প্রবাদটা কিন্তু ওইখানে ভাইয়া দেয়া ছিল। আশা করি পড়ছো এগুলো, তাই না? 30-এ দেখো কি বলা হয়েছে যে আমাদের শিক্ষিত, এই শিক্ষিত বানানগুলোতে একটু মিস্টেক আছে, তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবা। ওকে, আমাদের শিক্ষিত সমাজের লোলুপদ দৃষ্টি আজ কিসের উপর পড়েছে? অর্থের উপর। কোথায় আছে দেখি? এই যে এখানে আছে ভাইয়া, গ ঘ।
সো এটা হবে ওয়ার্থের উপর। সো এই 30টাই আমরা থাক, তোমরা চাইলে আরো বেশি করতে পারো। এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে, তোমরা একটু এইগুলো করার মাধ্যমে জাস্ট দেখবা যে তুমি আসলে গল্পটা ভালোভাবে পড়ছো কিনা। আর গল্প ভালোভাবে পড়ে থাকলে সিকিউ এমসিকিউ তোমার কাছে একদম পানির মতো সহজ হবে ভাইয়া, এটা আমি কিন্তু আগেই বলছি। সো আজকের ক্লাস আর আমরা লম্বা করব না, তোমরা চাইলে তোমাদের গাইডে দেখতে পারো, আরো অনেক এমসিকিউ আছে সেগুলো সলভ করার ট্রাই করবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পাও। ওকে, সো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।